হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো গরুর জিহ্বা ভুনা করে দেখাবো আপনাদেরকে। তো এর জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এর মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে 2 থেকে 3টা টুকরা আদা আর বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর একটু দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া প্রায় 2 চামচের মতো। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপাদানকে ভালো করে মেশাতে হবে। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং সাথে কয়েকটা লবঙ্গ। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর জিহ্বাগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা আগে কখনো এটা খেয়েছেন কিনা, তবে এটা খেতে আসলে অসাধারণ। এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমার এটা দেখেন বলক উঠে গেছে, তো এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট এসে জানাবেন। এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 5 মিনিট পর পর উল্টে দেখতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি আবারও ঢাকনা খুলে দিয়েছি। তো আমার এটা কিন্তু গরুর মাংসটা থেকে গরুর জিহ্বা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ঢেকে দেব। বলেছিলাম না অনবরত ঢাকতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। তো আমি আবারও ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাই। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।